হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করছি আর ভাবলাম যে ভিডিওটাও শুরু করে দিই। তো আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে মাত্র উঠলাম, এখন বাজে প্রায় 9টা 12। সকালবেলা 6:30টার দিকে উঠে মেয়েকে ওই 6:30টার দিকে উঠে মেয়েকে স্কুলে পাঠাই দিয়েছিলাম। ওইখান থেকে বেশি দূর না, তো একা একা চলে যেতে পারে। তো এখন মুখটা ধুবো, বাসন মাজবো, ঘর ঝাড়ু দেবো। সাথেই থাকুন, পরে কথা হচ্ছে। তো কখনো এভাবে ভিডিও শুরু করিনি, তো ভাবলাম আজকে ভিডিওটা না একটু অন্যরকমভাবে শুরু করি। তো যে বলা সেই কাজ শুরুই করে দিলাম। আর আমার শরীরটা খুবই খারাপ, তো ভিডিওটাও তেমন ঠিক করে করতে পারিনি। আর প্রথমত আমার গলায় প্রচণ্ড ব্যথা, মানে ডোক গিলতে পারছি না, ব্যথায় এতটাই ব্যথা। তারপর মাথা ভার হয়ে আছে, হাত পাও ফুলে উঠছে। মানে এতটাও মানে শরীরটা খারাপ যাচ্ছে। কিন্তু মানে কি করব, শরীর যতই খারাপ থাকুক না কেন ঘরের কাজ তো করতেই হবে। এটা তো আমাদের মহিলাদের প্রতিদিনের রুটিনেই থাকে। সে যতই অসুস্থ থাকুক বা শরীর যতটাই খারাপ থাকুক না কেন, ঘরের কাজ তাদের করতেই হবে। তো আর কি বা করবে, করার মতো তো কেউ নেইও। আর তো যাই হোক, বাসনগুলো মেজে নিচ্ছি, মেজে ধুয়ে তারপরে তো ডিম শেষ, তো হুইল পাউডার দিয়ে মেজে নিচ্ছি। আর হুইল পাউডারের সংখ্যাটা একটু বেশিই লাগে। তো কী করলাম, একটু পানি নিয়ে গাবলার ভিতরে একটু গুঁড়ি নিয়ে ফেনা তৈরি করে তার ভিতরে ধুয়ে নিচ্ছি। দেখুন এতে কিন্তু মাজাটাও সুন্দর হয়ে যায় অল্পের ভিতরে। তো যাই হোক, আর কি বলবো, আমার গলাটা এত ব্যথা, ডোক গিলতে খুব কষ্ট হচ্ছে। গিললেই যেন আমার ব্যথা লাগতেছে। কেন এরকম হচ্ছে হঠাৎ করে জানি না। আর মাথাটা তো তার সাথে ভার হয়েই আছে। তো মানে শরীরে এতটাই খারাপ লাগতেছে, বিশেষ করে এই যে দেখুন গলাটার ভিতরে যদি একটু পানি গিলতেও কষ্ট হয় তাহলে কেমন লাগে। মানে খুব খারাপ লাগে কিন্তু, কারণ মানুষের চোখ, গলা, কান, নাক এগুলো কিন্তু অনেকটা প্রয়োজনীয় জিনিস। আর এগুলো যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু খুব খারাপ লাগে। তো আমার খুবই খারাপ লাগতেছে। আর ব্রাশটা মুখের ভিতর নিয়ে বাসনটা মেজে নিচ্ছি। আর তারপরে একবারে বাসন মেজে মুখটা ধুয়ে তারপরে যাব। আর মেয়েটাও স্কুল থেকে চলে আসছে। আর ওদিকে মাদের বাসার দিকে যাব। সকালবেলা প্রতিদিন ওখানেই যাই। আর আমাদের বাসায় যেহেতু কেউ থাকে না, একা একা বাসার ভিতর ভালোও লাগে না। তারা বাসা চেঞ্জ করে আমাদের এদিকেই আসতেছে, তখন একটু ভালো হবে আর কি, একদম ধারে চলে আসবে। কিন্তু আবার একটা সমস্যা, সেটা হলো ওই বাসাটায় যেরকম হুটহাট চলে যেতে পারতাম, মানে এখন যে বাসাটা আছে চলে যেতে পারতেছে, ওই বাসাটা তা হবে না। কারণ এটা সেরকম একটা সবচেয়ে বড় কথা, সেটা ফ্ল্যাট বাসার ভিতরে সবসময় তালা মারা থাকে, এটা ঝামেলা। তো একটু সময় মেনটেন করেই যেতে হবে। তো আমার সমস্যা হবে না, কারণ আমি যেহেতু গ্রামে চলে যাব। তো আমি ওখানে গেলে আমি আবার একদম একা থাকতে ভালো লাগে আমার। কারো কাছে যাওয়া আসা কেউ পছন্দও করে না, আর আমি কারো কাছে যাওয়া আসাও করি না। আমি আমার মতো থাকি। তো গেলেই বুঝতে পারবেন, সময় কাটানোর জন্য হয়তো ফোন দেখবো, না হলে বাগানের ভিতর ঘুরে বেড়াবো, এটাই হলো আমার কাজ। তো আমি মুখটা সুন্দর করে ধুয়ে নিলাম। আর ওদিকে আমার বাসন মাজাও কমপ্লিট। তো এই যে এখন বাসনগুলো ঘরে নিয়ে চলে আসলাম। আর ওই দেখুন ও না সবসময় ওই দরজার সামনে ঘুম থেকে উঠে বসে থাকবে, ওখান থেকে এক পাও জায়গা নড়বে না। ওখানে বসে ও কি যে দেখে শুধু ওই জানে। তো বাসন মেজে ঘরটা ঝাড়ু দিলাম শুধু, বিছনা এখন উঠানে আব্বু শোয়া আছে, বাসার দিক যাচ্ছে, এখানে যে পরে কথা হবে। তো মাদের বাসায় একটা কুমড়ার চারা ছিল, তো সেটা উঠানো হয়েছে। তো সেটা আর ফালসা মাছ, তারপর এখানে টমেটো, এখানে মশলা বাটা নেওয়া সব কমপ্লিট, আলু কেটে নিয়েছি। তো আমি এখন রান্না করব কুমড়া শাক দিয়ে ফাইসা মাছের ঝোল। কেউ খেয়েছেন কিনা জানি না, আমিও কখনো খাইনি, একদম নতুনভাবে খাচ্ছি। তো আমি পেঁয়াজটা ভেজে সামান্য একটু পানি দিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম এখানে জিরা আর রসুন বাটা। তো আমি যে কথা বলতেছি তাতেও আমার খুব কষ্ট হচ্ছে, মানে গলাটার ভিতরে ব্যথা করতেছে। মানে তারপরও
ভিডিওটা তো কন্টিনিউ করতেই হবে। তো যাই হোক, এখানে আমি এখন দিয়ে দিলাম হলুদ। ঘুমও পাচ্ছে, খুব খারাপ লাগতেছে শরীরটা। তো যাই হোক, এখানে হলুদ দিয়ে তারপর এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ি। আর অনেকে হয়তো বলবেন শাকের ভিতরে বেশিরভাগ কাঁচামরিচ দিয়ে রান্না করে। আমি তারপরে একটু গুঁড়ো মরিচ দিই, আমার কাছে ভালো লাগে। তো তারপরেও কাঁচামরিচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। আমার মাও দেখেছি লাউ শাক, কুমড়ো শাক এগুলো ঝোল রান্না করলে একটু গুঁড়ো মরিচ দেয়, কালারটা খুব সুন্দর আসে। তো আমার রান্নার পর দেখবেন কালারটা খুব সুন্দর দেখাচ্ছে। তো আমি একটু বেখেয়ালি হয়ে গেছিলাম। আর দেখুন মশলাটা একদম মানে পুড়ে পুড়ে যার মতো অবস্থা। তো তাড়াতাড়ি করে আলু দিয়ে দিলাম। তো তারপরও দেখি কাজ হচ্ছে না, আর চুলাটাও যা জ্বলতিছে কি বলবো, অনেক জ্বলতিছে। তো এই যে এর জন্য একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখন শাক দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। আর শাকের সংখ্যাটা না খুব কম, এর জন্য আলু দিয়েছি মাত্র মাঝারি সাইজের 2টা আলু দিয়েছি, বেশি না। আর একদম আলু ছাড়া তরকারি ভালো লাগে না আমাদের কাছে খেতে, এটা হলো সমস্যা। তো এই যে দেখুন আমি আবার সেই পানি টানিয়ে ফেলছি। আজকে যে কী হয়েছে, আমার ভাগ্য ভালো যে পুড়ে যায়নি, এটাই হলো কথা। তো এই যে এখন আমি দিয়ে দিলাম ঝোলের পানি। তো কুমড়া শাক এভাবে ঝোল রান্না করলে কিন্তু ভালোই লাগে চিংড়ি মাছ দিয়ে। তো আমি আজকে প্রথমেই খাবো এভাবে মাছ দিয়ে রান্না করে। আর আমার বোন না শাক পাতা মাছ দিয়ে রান্না করলেও খুব পছন্দ করে, খুব পছন্দ করেই খায়। তো এই যে আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম ঢাকা। তো এই যে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখুন কালারটাও খুব সুন্দর, আর খেতে অনেকটা টেস্ট হয়েছিল, ভালোই লাগছে খেতে। তো এখানে আমি এখন দিয়ে দিব টমেটো, মানে টমেটো একদম শুকনো শুকনো করে ভুনা করব। এভাবে করলে কিন্তু ভালো লাগে, বলতে পারেন বেগুন ঘন্টর মতোই আর কি, টমেটো ঘন্ট। তো অনেকগুলোই টমেটো। তো এই টমেটো দেখবেন একটুখানি হয়ে যাবে আর পানি বেরোবে অনেক, আমি একটু পানি দিইনি, শুধু টমেটোই কেটে নিয়েছি। তো দেখুন এটা কালারটাও কিন্তু ভালো লাগতেছে, আর এইভাবে টমেটো ঘন্ট খেতেও ভালো লাগে। তো আজকে মানে ভাবলাম যে অনেক দিন পুরোপুরি রান্না শেয়ার করতেছি না, এদিক সেদিক করতেছি, তো ভাবলাম আজকে সব রান্নাটাই শেয়ার করবো আপনাদের সাথে। আর যেহেতু একটু অন্যরকম রান্না দেখালাম, সেটা হলো কুমড়া শাক দিয়ে পাইলসা মাছ। জানি না কেউ কখনো খেয়েছে কিনা। তো আমি রান্না বান্না সব কমপ্লিট, বাসন মেজে গোসল করে চলে আসলাম খেতে। আর এখানে মা মুরগির ঠ্যাং চামড়া পাকনা রান্না করেছিল, সেগুলো দিয়েছে। আর যে কালকের একটু উস্তা ভাজি আছে। তো এখন আমার মেয়ের ঘুমাবে দুপুর টাইমে, ও ঘুমাচ্ছিল, টেনে উঠাইছি যে খেয়ে নিক আগে। তো এখন ভাত খাবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি ঘুম থেকে মানে খাওয়া দাওয়া করে ঘুমাইছিলাম, একটু ঘুম থেকে উঠে মাদের বাসায় চলে আসছি। আর মা দিয়েছে চা আর ড্রাই কেক, তো সেটা খাচ্ছি। তো আর ওইখানে আমার মেয়েরা আমাদের বিড়ালটাকে নিয়ে মারামারি করতেছে, ও বলতেছে আমি একটু কোলে নেবো, ও বলতেছে আমি একটু কোলে নেবো। আর ছোটোজন কিন্তু অনেকটাই আদর করতে পারে বা কোলে নিতে পারে, অনেকটাই নেয়, কিন্তু বড়টা তো আর সেই সময়টা পায় না, ও নিতে পারে না, কিন্তু ও সবসময় জেতার চেষ্টা করে। যাই হোক, দুই বোনের ভিতরে এটাই হলো সবসময়। আর ছোট মেয়ে বলবে যে আম্মু আমাদেরকে খুব কম ভালোবাসে, আমার খুব কম ভালোবাসে, মানে ঋতিকার কথা বলে যে ওরে বেশি ভালোবাসি, এই বলে দুই বোনে। যাই হোক, আগে আমার বড় মেয়ে ছোটো থাকতে বলতো যে আমি ওরে খুব ভালোবাসি না, আমি ওর সৎ মা, এরকম বলতো। তো যাই হোক, সন্তানদের ভালোবাসলে তখন মা ভালো, বা যখন সন্তানদের একটু শাসন করবেন তখন বলবে কি মা ভালো না, মা সৎ মা, এটাই আর কি সব সময় হয়। এটা আমাদের ক্ষেত্রেও হতো, যখন আমাদের মা মারতো তখন বলতাম আমাদের মা আমাকে ভালোবাসে না, আমাদের আদর করে না, এটাই আর কি। আমার কাছে দিয়ে বলবি কেমন দাঁড়লাম না ঋতিকার ডাক আসি শুনে ভুলে বাবালি সবাই কইও কি এমনি মারে ওরে সুম্মা দিতে গেলে আগে নাস্তা আদি কানেটাই না দেখতো মুখে হয়ে গেছে হ্যাঁ তুমি আমার কাছে দেন এই বন্ধুরা কেমন আছেন সবাই মিয়াও দেখেন কিভাবে সুম্মা দিতে গেলে মানে আমরা এরকম ভাবে ছোটটা আনবে তাইলে এরকম ভাবে খাওয়া। তো এখন আবার এই যে মোংলাই দিল, তা আমি খাবো না, ওকে বললাম যে তোরা দুই বোনে খেয়ে নে।
তো ছোটজনও খাবে না, শুধু বড়টাই খাবে। তো আমার বড় মেয়ে কতটা নোংরা, তো দেখুন কি করে এই টেবিলটার উপরে সব রাখবে আর সেটাই খাবে। আর একটু আগে কিন্তু বিড়াল ছানছে, তা তো দেখতেই পেলেন। আর তারপরে সেই হাত দিয়ে এখন খাবে, হাতটা ধোবেও না। ও যে কি নোংরা কি বলবো আর, ওরে মাইরও মানে ফিরাইতে পারি না। হ্যাঁ, মানে ও এরকম করতেই থাকে। আর একটা ওদিকে মানে পাগল বানাই ফেলাইছে খাওয়ার জন্য। এই যে দেখুন, ও মানে খাবে খুব, মানে ওর পেটে কিন্তু খিদে নেই, কিন্তু খাবার দেখলেই হয় ও পাগল হয়ে যায়, ওর মাথা পুরো নষ্ট হয়ে যায়। ওই যে মাছের কাঁটা থাকলে একটু দে, মানে ঘুরতেছে আর দেখতেছে কোন জায়গায় খাবার দিছি কিনা। তো দেখুন কি করতে থাকে, শুধু দেখতেই থাকুন ওর মানে ছুচামি। তো একটু গরম গরম চা খেলাম, দেখি গলাটা ভালো লাগে কিনা। আর প্রতিদিন বিকালে তো চা খাওয়াই পড়ে। বিশেষ করে আমি সকালে চা খাই না, আমার অতটাও চা পছন্দ না যে খেতেই হবে বা ভালো লাগে, না খাইলে খারাপ লাগে, এরকম একটা ব্যাপার আছে অনেকের ভিতরে। কিন্তু আমার এরকম কিছুই না, মন চাইলে না খেতেও পারি। তো মোংলাই দিল, ওটা তো খাবোই না, কারণ যে পরিমাণে গ্যাসের সমস্যা করে ওটা খেলে আমার ওই যে এই সুসাটা যা করতেছে পাগল হয়ে গেছে। দে দে দে। এই এই আরে থেকে ওই মাছের কাটা আছে না, ওটা এনে দে। তুই নিচে থুইছিস কেন? কেন? শরীরটা খুবই খারাপ, কথা বলতে পারছি না, ডোক গিলতে পারতেছি না, এই দুই জায়গা ব্যথা করতেছে, হয়তো টনসিলের সমস্যা। আর মাথায় প্রচন্ড ব্যথা করতেছে, তার সাথে নাক মুখ হয়তো ভার হয়েছে, দেখে বুঝতে পারছেন। মানে খুব খারাপ লাগতেছে, কিন্তু তারপরও শরীরে নিয়ে এক প্রকার যুদ্ধ করতেছি। তো যাই হোক, আর এর জন্য ভিডিওটা আসলে তেমন করতে পারছি না বা আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। আর তারপরেও মাঝে এই বাসা চেঞ্জ করবে, একটু কাজ আছে, তারপর আমার মেশিনে অনেকটা কাজ জমে আছে, করতে পারতেছি না ঠিক মতো। আর সবচেয়ে বড় কথা, এদিকে ভিডিওর কাজ করে ওদিকে কাজ করতে একটু কষ্ট হচ্ছে। আর তারপরে সবচেয়ে বড় যে কথাটা, সেটা হলো টেনশন। দেখুন, দুনিয়াতে সব রকমের ওষুধ আছে, টেনশনের কিন্তু ওষুধ নেই। তো এতটাই টেনশনে আছি। দেখুন আর কয়দিন আছে বাকি, তা রমজান শুরু হয়ে যাবে। তারপরে আপনার ঈদ আসতেছে, মেয়েদেরকে আসলে কি জানি না, আমাদের এতটাই খারাপ অবস্থা যাচ্ছে। হয়তো বললে বলবেন আপনাদের সাথে আমি এগুলো কেন শেয়ার করি, অনেক ধরনের কথা বলে কমেন্টে। তো তারপরও ভাবলাম যে না, কথাগুলো বলি। তো আমাদের অনেকটাই সমস্যা যাচ্ছে, ওর আব্বু বসা, কোনো কাজ নেই। তো অনেকটা কষ্ট করে সংসারটা চলতেছে টানা হেঁচড়া করে। সেজন্য শরীর না মানে খুব খারাপ মনটা। আর ভেবেছিলাম হয়তো ঈদের আগে একটা গাড়ি ম্যানেজ হবে, যদি একটা গাড়ি পেতো তাহলে চালাইতো বা একটু সমস্যা দূর হতো। কিন্তু পাচ্ছে না, অনেকটাই দৌড়াদৌড়ি করতেছি। কালকেও রাত 12:30টায় বাসায় আসছে, অনেক গ্যারেজে ঘুরছে। তো ইনশাল্লাহ মানে আল্লাহ ভরসা, দেখি কালকে একজন বলছে দেয়ার কথা। তো দেখি কতদূর কি হয়। তো এই সব নানান টেনশনে মানে হয়তো এর জন্য আমার বেশি শরীর খারাপ লাগতেছে। তো যাই হোক, আজকে মানে এই কারণে কোনো ভিডিও করিনি, ভিডিও করা হয়নি। সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগতেছিল। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।